ময়মনসিং এর লোকজন খুবই রসিক হয় আর কি। আজ পর্যন্ত কতগুলো প্রেমে পড়েছেন? আনকাউন্টেবল। যখন কেউ চলে যায় তখন ইট হার্টস মি লট। সিরিয়াস কথা পরের কথা, এটা কিন্তু আমার প্রথম প্রেম। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। মানুষজন ভালোবাসে মনে হয়। তবে আপনার সেন্স অফ হিউমার এটা কি ছোটবেলা থেকেই অনেক বেশি নাকি? এটা হ্যাঁ, আমার মা খুব রসিক, আমার বাবা ছিলেন খুবই রসিক। আর যদি একটু আঞ্চলিকভাবে বলি যে আমার বাড়ি ময়মনসিং এর লোকজন খুবই রসিক হয় আর কি। যে হ্যাঁ, মানে ওদের সেন্স অফ হিউমার একটু অন্য মানুষের চেয়ে একটু ডিফারেন্ট আর কি। যে মানে তুমি যদি কোনো মানুষকে প্রশ্ন করো ভাই কেমন আছেন, এটার উত্তর সে সহজে দিবে না, সে অনেক ঘুরাবে। আছি আর কি, এই যে ধরো দিনকালের যে অবস্থা, আমলি ক্ষমতায়, ঠিক আছে, তোমার মামি নাই বাসায়, কি করবো, কি আছে আল্লাহ চালাইতেছে। তো এই যে রসবোধ লেন্দি করা, এটা তুমি ধরো হুমায়ুন আহমেদের বই দেখলে বা বই পড়লে, সিনেমা দেখলে বা বই পড়লেই বুঝবে যে চরিত্রগুলো কেমন হয়। সো আমার মধ্যে মনে হয় যে এই আঞ্চলিকতা এবং মানে তার মানে আপনারা কি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে, জীবনকে উপভোগ করতে পছন্দ করেন? কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ময়মনসিং এর লোকজন অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড হয়, সরল হয়, আচ্ছা, আন্তরিক হয়, অতিথিপরায়ণ হয়। শরাফ আহমেদ জীবন একজন সরল মানুষ, এটাও বিশ্বাসযোগ্য। মানে ইউ হ্যাভ টু বিলিভ ইট, কারণ আমি হ্যাঁ, আমার কিছু নেগেটিভ দিক আছে, দ্যাটস মাই উইকনেস বলা চলে, যে আমি সহজে রেগে যাই, রাগ কন্ট্রোল করতে পারি না। বাট আমি খুবই অর্ডিনারি মানুষ এবং খুবই সরল। অবশ্যই আপনি সরল, এবং আপনি যেভাবে মানুষকে এন্টারটেইন করতে পারেন, এই যে পর্দায় আপনাকে যখন আমরা পাই, প্রত্যেকটা চরিত্রই কিন্তু হাস্যরসাত্মকপূর্ণ। এটা খুবই, মানে আমার কাছে মনে হয় একজন মানুষকে হাসাতে পারা একটা বিশাল কোয়ালিটি, এটা সবাই পারে না। চৌধুরী সাহেবের ফ্রি অফারের কথা বলছিলাম, যেটা আসলে আপনি আমাদেরকে দিয়ে থাকেন। এবার ঈদে কি কি ফ্রি অফার নিয়ে এসেছেন? না, আমার যেটা হচ্ছে যে আমি নিজের আমার ডিরেকশনে ফিকশন এখন করি না। আমি তো আগে ফিকশন দিয়ে আসলে আমার মানে নাটক যেটা বলি আমরা, ওইটা দিয়ে তো আসলে আমার ক্যারিয়ার শুরু। সো ওইটা তো আর হয় না। আর ঈদে আমি বেশ কিছু পার্ট টাইম জব করছি, অনেকগুলো করলাম। নবীর করলাম, তারপরে শিমুলের করলাম, আমার যে অ্যাসোসিয়েট ডিরেক্টর আছে নাহিদ হাসনাত, ওর করলাম, তারপরে করলাম। তো ঈদের সময় কি ফ্যামিলির সাথে বসে এই কাজগুলো দেখা হয়? না, আমি আমার কাজ একদমই দেখি না, একবারও না। হ্যাঁ, একদমই দেখি। তাহলে আপনার সমালোচনা কি করবে? নিজেরটা নিজে করতে হয় না? আমি মানে ফেসবুকে আমি একটু খুব একটা অ্যাক্টিভ থাকি না, ঠিক আছে। আমার একটা আগের ওই যে আমার একটা কন্ট্রোভার্সির কারণে সময়, যে দ্যাট কন্ট্রোভার্সি, সো ওই সময় আমার পেজ এবং প্রোফাইল দুইটাই হ্যাক হয়ে গেছিল এবং খেয়ে দেওয়া হয়েছিল, এবং আমি ওপেন রাখছিলাম যে ঠিক আছে, মানুষের অ্যাঙ্গার প্রকাশ করার তো একটা মাধ্যম লাগবে, সো এটা করেছিল। তো এখন আমার পেজ একটা ছেলে চালায়, ও কীভাবে চালায় আমি এটা দেখিও না। আমি প্রোফাইলে মাঝে মধ্যে ঢুকি না। ফেসবুক আমার কাছে মনে হয় যে, কারণ আমি একটু নেশাখোর টাইপের আর কি, যে আমি এডিক্টেড হয়ে যাই সহজে। মানুষের প্রতি হই, ডিভাইসের প্রতি হই, প্রকৃতির প্রতি হই। আমি প্রেম শব্দটা বলছি না, আমি এডিকশনের কথা বলছি। প্রেম ইজ এ ডিফারেন্ট থিং। প্রেমে তো পড়তেই হয়, বারবার পড়ি, বারবার হয়, সো এটা তো আছেই। সো এই জন্য আর কি আমি অনেক খবর রাখি না। মানে প্রেমে আপনি প্রতিনিয়তই পড়তে থাকেন? হ্যাঁ, মানে এটা তো মানুষ, তো আমি তার মানে আজ পর্যন্ত কতগুলো প্রেমে পড়েছেন? আনকাউন্টেবল। সো সেটা ম্যাক্সিমাম গুলোই 50%। What does it mean 50%? মানে আমি জানি তুমি জানো না, এরকম আর কি। তো এটার আসলে লাভ বেশি না ক্ষতি বেশি? এটা লাভ, অনেক লাভ বেশি। কি পুরোটাই লাভ। কি রকম? তুমি যখন কারোর সাথে অ্যাটাচড হবা, তখন তোমার দূরে সরার একটা প্রবণতা থাকে। ট্রু। সো খুব বেশি আমার বন্ধু নাই, আমি খুব মানুষের সাথে বেশি খুব মানে অ্যাটাচড হই না। যে যখন কেউ চলে যায় তখন ইট হার্টস মি লট, সো আমি এটা আই ক্যান নট টেক ইট। ও মানে আপনি হচ্ছে নীরবে নিভৃতে ভালোবেসে যান। হ্যাঁ, এটা শুধু যে নারী হবে, পুরুষ হইতে পারে, সেটা কোনো প্রাণীও হইতে পারে। আপনি একটা জাতীয় টেলিভিশনে বসে দারুণ কিন্তু ধামাকার মতো একটা নিউজ দিয়ে ফেলেছেন অলরেডি। সো ওই যে সিরিয়াস কথার পরের কথাটা হয়নি, সিরিয়াস কথার আগের কথাটাই হয়ে গেছে। হ্যাঁ, এবং সিরিয়াস একটা কথা আছে, সিরিয়াস কথা পরের কথা, এটা কিন্তু আমার প্রথম প্রেম। ওই মেয়ে যখন জানলো যে, উনি আমাকে ফোন করে একবার বললো যে
আপনি এরকমটা করতে পারলেন? আমি বলছি, কি করলাম? আপনি আমাকে নিয়ে নাটক বানালেন কেন? এটা যদি এখন আমার হাজবেন্ডের যদি বুঝে ফেলে? আমি যে হাজবেন্ডে বুঝে ফেলুক, ঠিক আছে। আমি বলছি, সবই তো আমাকে নিয়ে করলেন। আমি বলছি, তোমার নাম তো নাই এখানে, হ্যাঁ। কালকে নামটা বদলাইছেন। খুব রাগ করছে সে। ও রাগও করেছে, বাহ দারুণ। কিন্তু এই যে তার বাসায় তার হাজবেন্ড জেনে ফেলবে, আপনার বাসায় এইটা জানেন নিয়ে তো? সিরিয়াস কথার পরের কথা করছি পরে, এবং দুইটাই আনিসুল হকের কাছে গল্প বলছি, আনিসুল হক তো ওটা দুইটাই লিখে দিচ্ছে।